الله أكبر الله أكبر। শোনো গো সবাই, আজি এ সভায় ইমাম বুখারীর জীবনী শোনায়। শোনো গো সবাই, আজি এ সভায় ইমাম বুখারীর জীবনী শোনায়। মনের কাবায় রাখিলে তাহায়, মনের কাবায় রাখিলে তাহায় শিক্ষা পাবো মোরা, শিক্ষা পাবো সে জীবনী দ্বারায়। শোনো গো সবাই, আজি এ সভায় ইমাম বুখারীর জীবনী শোনায়। 194 হিজরির 13ই শাওয়াল জুম্মার কিছু পরে জন্মগ্রহণ করে বুখারা শহরে। মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগিরা ইবনে বারদিজবা আল জুফি আল বুখারী রহমাতুল্লাহ আলাই ইসমাইলের ঘরে। শোনো গো সবাই, আজি এ সভায় ইমাম বুখারীর জীবনী শোনায়। মুহাম্মদ শিশুকালে পিতা মারা গেলে সেই ছোট্ট ছেলে নিজ মায়ের কোলে লালন পালন হয়। শৈশবকালে রোগ আক্রান্ত হলে 2 চক্ষু তাহার নষ্ট হয়ে যায়। শোনো গো সবাই, আজি এ সভায় ইমাম বুখারীর জীবনী শোনায়। মনের কাবায় রাখিলে তাহায়, মনের কাবায় রাখিলে তাহায় শিক্ষা পাবো মোরা, দীক্ষা পাবো সে জীবনী দ্বারায়। শোনো গো সবাই, আজি এ সভায় ইমাম বুখারীর জীবনী শোনায়। মাতা ছিল তাহার বুদ্ধিমতী ও পরেজগার, বহু চিকিৎসা করে যখন চক্ষু নাহি সারে মিনতি করে নিজ ছেলের তরে আল্লাহর দরগায়। তখন একদিন রাত্রিতে দেখলেন স্বপ্নেতে আল্লাহর দয়াতে নিজের ছেলেতে চোখ ফিরে পায়। আরো জানলেন এই স্বপ্নের খবর, আরো জানলেন এই স্বপ্নের খবর ইব্রাহিম আলাইহিস সালাম তাহাকে জানায়। মনের কাবায় রাখিলে তাহায়, মনের কাবায় রাখিলে তাহায় শিক্ষা পাবো মোরা, দীক্ষা পাবো সে জীবনী দ্বারায়। শোনো গো সবাই, আজি এ সভায় ইমাম বুখারীর জীবনী শোনায়। ঘুম থেকে উঠে দেখে ছেলের চোখ ফুটে, সেই আনন্দেতে আল্লাহর দরবারেতে ওযু করে যায় নামাজেতে 2 রাকাত শুকরানা নামাজ করে আদায়। মনের কাবায় রাখিলে তাহায়, মনের কাবায় রাখিলে তাহায় শিক্ষা পাবো মোরা, দীক্ষা পাবো সে জীবনী দ্বারায়। শোনো গো সবাই, আজি এ সভায় ইমাম বুখারীর জীবনী শোনায়। 5 বছরে মাদ্রাসায় ভর্তি করে, 6 বছরে কোরআন মাজিদ হেফজ করে, আর 10 বছরে প্রাথমিক শিক্ষা ইমাম বুখারী শেষ হয়ে যায়। মনের কাবায় রাখিলে তাহায়, মনের কাবায় রাখিলে তাহায় শিক্ষা পাবো মোরা, দীক্ষা পাবো সে জীবনী দ্বারায়। শোনো গো সবাই, আজি এ সভায় ইমাম বুখারীর জীবনী শোনায়। আবার 10 বছরে হাদিস শিক্ষার তরে ইমাম দাখিলী রহমতুল্লাহ আলাইয়ের শিক্ষা কেন্দ্রে ভর্তি হয়। সহপাঠী যারা হাদিস শুনে তারা লিখে রাখে খাতায়, মুহাম্মদ শুধু শুনে যায়, লেখার খাতা কলম নাই। ভৎসনা করে ইমাম বুখারী রে, ভৎসনা করে ইমাম বুখারী রে, বলে তুমি কেন খাতা নিয়ে আসো নাই। মনের কাবায় রাখিলে তাহায়, মনের কাবায় রাখিলে তাহায় শিক্ষা পাবো মোরা, শিক্ষা পাবো সে জীবনী দ্বারায়।
শোনো গো সবাই আজি এ সভায় ইমাম বুখারীর জীবনী শোনায়। একদিন ইমাম বুখারী সহ্য নাহি করি সবাইকে বলে, এতদিন যা লেখিলে নিয়ে এসো হে থায়। সবাই লেখা নিয়ে এলো, বুখারী মুখস্থ বলিতে লাগিল, সকলে ভুল সংশোধন করে নিল। সবাই অবাক হলো তার হাদিস পড়ায়। অগো জনগণ কবুও কখন, অগো জনগণ কবুও কখন অহংকার কাহাকেও করিবে নাই। মনের কাবাই রাখিলে তাহাই, মনের কাবাই রাখিলে তাহাই শিক্ষা পাব মোরা, শিক্ষা পাব সে জীবনী দ্বারায়। শোনো গো সবাই আজি এ সভায় ইমাম বুখারীর জীবনী শোনায়। বয়স যখন 16 আব্দুল্লাহ ইবনুল মুবারক ও ওয়াকি ইবনুল জাররাহ রহমতুল্লাহ সংকলিত হাদিস ছিল যত মুখস্থ হয়ে যায়। এরপর মা ও বড় ভাই আমাদের সাথে যায় নবীর দেশেতে জিয়ারতে কাবায়। কাদা as-সাহাবা ওয়াত তাবিন, কাদা as-সাহাবা ওয়াত তাবিন, সেটা রচনা হয় ইমাম বুখারীর দ্বারায়। মনের কাবাই রাখিলে তাহাই, মনের কাবাই রাখিলে তাহাই শিক্ষা পাবো মোরা, শিক্ষা পাবো সে জীবনী দ্বারায়। শোনো গো সবাই আজি এ সভায় ইমাম বুখারীর জীবনী শোনায়। তারপর মদিনাতে অবস্থান কালেতে চাঁদের আলোতে তারিখে কাবির লিখে যায়। মক্কা মুকাররমায় 16 বছর সাধনায় বুখারী শরীফ লিখে যায় আল্লাহর দয়ায়। কোরআনের পরে স্থান দিল যারে, কোরআনের পরে স্থান দিল যারে বিশ্বের আলেম সম্প্রদায়। মনের কাবাই রাখিলে তাহাই, মনের কাবাই রাখিলে তাহাই শিক্ষা পাবো মোরা, শিক্ষা পাবো সে জীবনী দ্বারায়। শোনো গো সবাই আজি এ সভায় ইমাম বুখারীর জীবনী শোনায়। আবু হাফস রহমতুল্লাহ কিছু মূল্যবান দ্রব্য ইমাম বুখারীর কাছে পাঠায়। এক ব্যবসায়ী তা 5000 দিরহাম দিয়ে ক্রয় করে নিয়ে নিতে চায়। মনের কাবাই রাখিলে তাহাই, মনের কাবাই রাখিলে তাহাই শিক্ষা পাবো মোরা, শিক্ষা পাবো সে জীবনী দ্বারায়। শোনো গো সবাই আজি এ সভায় ইমাম বুখারীর জীবনী শোনায়। বুখারী কয় আরজ করি আজকে যাও ফিরি, একটু চিন্তা করি আজকে রাখি ধরি। পরের দিন সকালে আর এক দল এলে 10,000 দিতে চাহিলে তাদেরকে বলে 5,000 দেওয়ার করেছি নিয়ত, 5,000 দেওয়ার করেছি নিয়ত। তাদেরকে দিব আমি তারা যদি চাই। মনের কাবাই রাখিলে তাই, মনের কাবাই রাখিলে তাই শিক্ষা পাবো মোরা, শিক্ষা পাবো সে জীবনী দ্বারায়। শোনো গো সবাই আজি এ সভায় ইমাম বুখারীর জীবনী শোনায়। প্রতি রমজান মাসেতে প্রতি তারাবির নামাজেতে প্রতিদিন দিবা ভাগেতে প্রতিদিন রাত্রিতে একবার করে কোরআন খতম দেয়। একবার নফল নামাজেতে আদায় কালেতে একটা বিচ্ছুতে 16-17 বার বদনেতে দংশন দেয়। তবুও সূরা পাঠ শেষ না করা, তবুও সূরা পাঠ শেষ না করা পর্যন্ত থাকেন নামাজের অবস্থায়। মনের কাবাই রাখিলে তাহাই, মনের কাবাই রাখিলে তাহাই শিক্ষা পাবো মোরা, শিক্ষা পাবো সে জীবনী দ্বারায়। শোনো গো সবাই আজি এ সভায় ইমাম বুখারীর জীবনী শোনায়।
পিতার সম্পত্তি পেয়েছিলেন অতি, গরিব দুঃখীর তরে বিলি বন্টন করে সব দিয়ে দেয়। কখনো 2-3টি বাদাম, কখনো তরকারি ছাড়া রুটি খেয়ে জীবন অতিবাহিত করে যায়। অসুস্থ হয়েও এই খাবার খেয়েও, অসুস্থ হয়েও এই খাবার খেয়েও জীবন তরি ইমাম বাহিয়া যায়। মনের কাবায় রাখিলে তাহাই, মনের কাবায় রাখিলে তাহাই শিক্ষা পাবো মোরা, শিক্ষা পাবো সে জীবনী দ্বারায়। শোনো গো সবাই আজি এ সভায় ইমাম বুখারীর জীবনী শোনায়। বুখারার গভর্নর তার 2 পুত্রকে শিক্ষা দেওয়ার তরে ইমামকে আরজ করে। হাদিসের অবমাননা হবে এই মনে করে, হিংসুকের চক্রান্ত থেকে মুক্তি পাওয়ার তরে নিজ দেশ ছেড়ে ইমাম বুখারী রে, নিজ দেশ ছেড়ে ইমাম বুখারী রে সমকন চলে যেতে হয়। মনের কাবায় রাখিলে তাহাই, মনের কাবায় রাখিলে তাহাই শিক্ষা পাবো মোরা, শিক্ষা পাবো সে জীবনী দ্বারায়। শোনো গো সবাই আজি এ সভায় ইমাম বুখারীর জীবনী শোনায়। পথের মধ্যেতে খায়তান পল্লীতে এক আত্মীয়র বাড়িতে গিয়ে উঠিলেন। অসুস্থ হয়ে সেখানে পয়লা শাওয়াল ঈদের দিনে, অসুস্থ হয়ে পড়ে সেখানে পয়লা শাওয়াল ঈদের দিনে 256 হিজরিতে শনিবারেতে ইন্তেকাল করেন। দাফনের পর তাহার কবর, দাফনের পর তাহার কবর সুগন্ধ ছড়াতে লাগে সারা দুনিয়ায়। মনের কাবায় রাখিলে তাহাই, মনের কাবায় রাখিলে তাই শিক্ষা পাবো মোরা, শিক্ষা পাবো সে জীবনী দ্বারায়। শোনো গো সবাই আজি এ সভায় ইমাম বুখারীর জীবনী শোনায়। শোনো গো সবাই আজি এ সভায় ইমাম বুখারীর জীবনী শোনায়। মনের কাবায় রাখিলে তাহাই, মনের কাবায় রাখিলে তাহাই শিক্ষা পাবো মোরা, শিক্ষা পাবো সে জীবনী দ্বারায়। শোনো গো সবাই আজি এ সভায় ইমাম বুখারীর জীবনী শোনায়।